হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো নিরামিষ সাবুদানার খিচুড়ি। ভীষণই টেস্টি। যারা একবারও ট্রাই করেননি তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। খুবই ভালো লাগে খেতে। সকাল কিংবা বিকেলের নাস্তাতে আপনারা এটা রাখতে পারেন। এখন এর জন্য লাগছে সাবুদানা। প্রথমেই এখানে আমি সাবুদানা নিয়েছি। 200 গ্রাম সাবুদানা আমি এখানে ইউজ করেছি। এটা বড় মাপের সাবুদানা। সাবুদানা 3 রকম বাজারে পাওয়া যায়, বড়, ছোট এবং মিডিয়াম। আমি একটু বড় সাইজেরটা নিয়েছি। এখন এটাকে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তারপর এখন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেশি ঘি। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটার বা সাদা তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এখন ঘিয়ের উপরে গোটা জিরেটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না জিরাটা ভাজা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু। এখন জিরা আর আলুটাকে ঘিয়ে ফ্রাই করে নেব কিছুক্ষণ। যেহেতু আলুটা সেদ্ধ করা, আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখানে বেশি সময় লাগবে না, একটু ভাজা ভাজা হয়ে আসবে। এখন যে সাবুদানাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, এই যে দেখুন। আর পুরো জলটা কিন্তু শোক করে নিয়েছে। যদি দেখেন জল বেশি হয়ে গেছে আপনারা একটু ছেঁকে দেবেন। এই দেখুন সাবুদানাটা খুব ভালোভাবে ভিজে গেছে। হাত দিয়ে চাপলে একদমই নরম হয়ে যাচ্ছে। সাবুদানাটা এরকমই প্রয়োজন। মিডিয়াম রেঞ্জের সাবুদানাটাও আপনারা নিতে পারেন, সেটাও ভালো লাগবে খেতে, তবে ছোটোটা একদম ভালো লাগে না এতটাও। এখন দেখুন আলুগুলো কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে একটা সাইডে আমি সরিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। বাদামটা যদি কাঁচা থাকে তাহলে আপনারা আগেই ফ্রাই করে নেবেন। আমি এখানে 1 মুঠো ভাজা বাদাম দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি একটা লাল লঙ্কার কুচি, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কম বেশি করে। যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে আমি একটু কম ঝাল রেখেছি, আপনারা এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন এগুলো ভাজা হয়ে গেলে আবারও একটা সাইডে করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আর দেখুন ঘিটাও অনেকটা কমে গেছে, কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এই পর্যায়ে আর একটু ঘি এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু অনেকটা সাবুদানা দেব সেই জন্য আর একটু ঘিটা আমার কাছে কম হয়েছে মনে হয়েছে, সেই জন্য একটু দিলাম এখানে আমি। এখন সবগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম সাবুদানাটা। সাবুদানাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবেন। সাবুদানাটা দেখুন খুব বেশি চিপকায়নি, কিন্তু অল্প জাস্ট একটু লেগেছে, তবে না লাগার মতোই। আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা সাবুদানাটা খিচুড়ি বানান তাহলে দেখবেন একদমই কড়াতে চিপকাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে এখানে 1 চামচ চিনিও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিয়ে নেব। এখন এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা বাদামের গুঁড়ো। বাদামের গুঁড়োটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসে, সেই জন্য আপনারা চেষ্টা করবেন বাদামের গুঁড়োটা দেওয়ার জন্য। যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। আপনারা চাইলে এখানে কোনো সবজিও ভেজে নিয়ে অ্যাড করতে পারেন। আমি এখানে খুব সহজভাবে দেখিয়েছি। উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো এখানে। দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের সাবুদানার খিচুড়ি। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।